5 কোটি টাকা ব্যয়ে মাত্র একবার পানীয় জল পেল এই গ্রামের বাসিন্দারা। তারপর আর মেলেনি জল। দীর্ঘ 7 বছর কেটে গেলেও মেটেনি পানীয় জলের সমস্যা। পানীয় জলের অভাবে হাহাকার করে দিন কাটছে এদের। ঠিক এমনই করুণ অবস্থা জলপাইগুড়ি সংলগ্ন দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলে। 5 কোটি টাকা ব্যয়ে সরকারের তরফে জলের রিজার্ভার বানানো হলেও সেই রিজার্ভার থেকে জল মিলেছে মাত্র একবার। 5.5 কোটি টাকা খরচ করে একটা জলের পিএসসির জন্য সব কাজ করলো। কাজ করার পরে আজকে প্রায় 6-7 বছর হয়ে গেল, কোনো কিছুই জল পাইলো না, টাকাটা জলে গেল। কত মানুষ জল পাচ্ছে না? এইখানে ধরে নেন প্রায় 8,000 মানুষ জল পায় না। কত টাকার বিষয়? প্রায় 5.5 কোটি টাকা আর কি, 5 কোটি 42 লক্ষ সামথিং। ভোট আসে ভোট যায়, জলের পিপাসা আর মেটে না এই সীমান্ত গ্রামের। গত বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গ্রামবাসীদের দীর্ঘদিনের করা পানীয় জলের দাবি মেটাতে উদ্যোগী হয়। দীর্ঘদিনের জলকষ্ট মেটানোর কাজ শুরু হবে শুনেই এগিয়ে আসেন গ্রামের মেয়ে বাবলি দাস দে। জমি দান করেন জল প্রকল্পের জন্য। না জল পায় না। আপনি যে জমিটা কি দান করেছিলেন না বিক্রি করেছিলেন? না যে দান দান করেছিলেন। কেন? কেন দান করছি যে যাতে গ্রামের মানুষ জল পায়। তার মধ্যে আমাদের 2 ভাই বোন, আমরা ভাই থাকে বাইরে পরিযায়ী শ্রমিক। কেন আমরা একটা চাকরির আশায় আমরা দিছিলাম যে আমাদের একটা চাকরি হবে আর এবং গ্রামের মানুষ যাতে জল পায়, জলের জন্য কোনো কষ্ট না হয়। সেই থেকে অপেক্ষা বিশুদ্ধ পানীয় জলে পিপাসা মেটানোর পাশাপাশি সরকারি চুক্তি অনুযায়ী জমিদাতা হিসেবে পরিবারের এক সদস্যের চাকরি পাওয়ার। যদিও সে সবই এখনো 20 বাও জলে। জীবিকার টানে নিজের ভাই আজ পরিযায়ী শ্রমিক। অপরদিকে সাদা রঙের জলাধারটির সামনে দাঁড়িয়ে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে এলাকার বাসিন্দার সাফ কথা, ভোট আসছে ভোট যাচ্ছে। সরকারের 5 কোটি টাকার জল প্রকল্পের পাইপে আজ ইঁদুরের বসবাস। এই মুহূর্তে যেটা বলবো, এই মুহূর্তে সেটা আমার ইলেকশন ডিক্লারের আগে সেটা আমার কাছে সেটা জানা ছিল না আর এখন তো ইলেকশন ডিক্লার হয়ে গেছে। আমরা অবশ্যই সেটা করব, যেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে, যেহেতু জেলা পরিষদের ওটা ভোট কমপ্লিট হওয়ার পর 4 জুলাইয়ের পর আমরা যত আছে এই ধরনের রেডি করা জিনিস আমরা সবগুলোই উদ্বোধন করব এবং চালু রাখবো। জল পরিষেবা পাবে 100 বার। গলা শুকিয়ে আরেকটি ভোটের লাইনে দাঁড়ানোর সময় চলে এলো। কবে মিলবে খানিক বিশুদ্ধ পানীয় জল? চাতক পাখির মতো চেয়ে রইলেও নেই কোনো সদুত্তর। প্রায় 5 কোটি টাকা জলেই চলে যাচ্ছে জলপাইগুড়ির সদর ব্লকের মানিকগঞ্জ এলাকায়। প্রায় ঝা চকচকে তৈরি হয়েছে রিজার্ভার এবং এলাকায় বিভিন্ন বাড়িতে পৌঁছে গেছে কল, কিন্তু সেই কলে নেই জল। এমনটাই অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। প্রায় একবারই জল এসেছিল সেই 5 কোটি টাকার প্রকল্পের সেই কলে। জলপাইগুড়িতে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।